সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আগামী 31 তারিখের মধ্যেই কিন্তু আমাদের নোটিফিকেশন এসে যাওয়ার কথা নতুন এসএসসি এসএলএসটি নিয়ে। তো এই নতুন এসএসসি এসএলএসটি কে নতুন যারা প্রার্থীরা তারা যদি বসতে পায় তাহলে সিট সংখ্যা কত হবে, বা যদি না বসতে পায় এই মুহূর্তে সিট সংখ্যা হালত কত, এই ব্যাপারটা অনেকের মধ্যে একটা জিজ্ঞাসা তৈরি হয়েছে, অনেকে আমাকে মেসেজ করছে। তো দেখুন, সিম্পল হিসাবে যদি দেখি, এই মুহূর্তে যা স্কুল আছে আমাদের প্রাইমারি, এই আমাদের এইচএস যা স্কুল আছে বা 6 to 8 এর যা স্কুল আছে টোটাল, সেটাকে যদি হিসাব করি মিনিমাম 50,000 কিন্তু সিট ফাঁকা আছে এই মুহূর্তে দেখতে গেলে আমাদের এসএসসি এসএসটি 9, 10, 11, 12 এর জন্য 50,000 উপরে। আর যদি গ্রুপ সি বা গ্রুপ ডি কে মিলিয়ে বলি তাহলে কিন্তু এটা 1.5 লাখের উপরে হয়ে যাবে, 1 থেকে 1.5 লাখের উপরে চলে যাওয়ার কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের রাজ্য সরকার কি এত সিট দেবে আদৌ, না সেই এখন একটা পুরনো নোটিশ ভাইরাল হচ্ছে 14,000 সিটের, সেটা যদিও বলি দিই ওটা আগেই বেরিয়েছিল, ওটা এখনকার সময় সঙ্গ নেই। এখন সিট কত আছে, কত গেছে, কি দেবে, এটা টোটালি নির্ভর করছে কিন্তু রাজ্য সরকার উপরে। এখন আবার ডিএ মামলা নিয়ে সরকার চাপে আছে যে এই জন্য আবার সিট সংখ্যা না কমিয়ে দেয়, এটা একটা ব্যাপার আছে। তো এখন মোটামুটি ধরে রাখুন যদি নতুনরা বসতে পায়ও তাহলে একটা ওয়েল অ্যামাউন্ট সিট সংখ্যা দেওয়ার কথা, মিনিমাম 15,000 থেকে 20,000 হওয়ার কথা যদি নতুনদের জন্য দেয়, সবচেয়ে সর্বনিম্ন যদি বলি আর কি। আর পুরনোদের জন্য যে সিট সংখ্যা ছিল সিট সংখ্যা অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে। এবারে সরকার কি চাইছে, দুটো পরীক্ষা নিতে, যতটুকু খবর আছে যে পুরনোদের জন্য আলাদা, নতুনদের জন্য আলাদা। কারণ সব থেকে ভালোভাবে বুঝুন 2026 সালে কিন্তু ভোট আছে। এই ভোটের আগে এই যে এত পাপ হয়েছে, সেই পাপ স্খলনের জন্য কিছু একটা চেষ্টা তো রাজ্য সরকার করবেই, যে যাতে সবাই কিন্তু বসতে দিই, সেই ট্রেনে বাসে ঝুলে পর সবাই যাবে, একটা বিশাল রব হবে যে পরীক্ষা হচ্ছে পরীক্ষা হচ্ছে, তারপর তো বাজার গরম হবে, তারপর তো ভোট বাক্সে কি আসবে, ভোট বাড়বে। তাহলে এটার জন্য কি হচ্ছে না, চেষ্টা করছে যে নতুনদেরকে একটা সুযোগ দেয়া, নতুনদের জন্য একটা মিনিমাম সংখ্যা হলো সিট ছেড়ে দেয়া। এবং যদি এটাই তো স্ট্র্যাটেজি যে সিট সংখ্যা কমিয়ে দিল কিন্তু একটা পরীক্ষা নিল সবাইকার জন্য, হয়তো 10,000 সিট দিল, পরীক্ষার্থী হয়তো 15 লাখ, এইটাই অবস্থা হতে চলেছে। পুরনোদের ক্ষেত্রেও তাই হয়েছিল, কিন্তু পরীক্ষাটা হোক, আমরা চাই যে যাতে নতুনরা এবং পুরনোরা উভয়ই বসতে পাক এবং উভয়ন্তরা সুযোগটা পাক। পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা পরীক্ষা দিতেই ভুলে গেছে যে এখানে পরীক্ষা একটা ব্যাপার থাকে, রেগুলার বেসিসে পরীক্ষা হয়, বা এসএলএসটির জন্য পড়াশোনা, কত ভালো ভালো স্টুডেন্ট আছে, নতুন স্টুডেন্ট যারা কতদিন আগে এমএসসি করে বসে আছে, গ্রাজুয়েশন করে বসে আছে, হ্যাঁ, যারা কিন্তু বিএড করে বসে আছে এবং হাইলি কোয়ালিফাইড, অন্য কিছুর জন্য প্রিপারেশন নিচ্ছে, বিহারের জন্য পড়ছে হয়তো তারা, তার অন্যান্য রাজ্যের জন্য পড়ছে। তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু কোনো পরীক্ষা এতদিন ছিল না। তো যাই হোক, আমাদের এই নতুন এসএসসি এসএলএসটির জন্য আমাদের পিনাকল ইনস্টিটিউট অফ বেঙ্গলে আমরা নতুন ব্যাচ শুরু করতে চলেছি সাবজেক্ট ওয়াইজ, যদি পিটি হয় পিটি ওয়াইজ, বা আমাদের গ্রুপ সি গ্রুপ ডিও যদি হয় তার জন্য আমাদের পুরোনো সিলেবাস হোক নতুন সিলেবাস হোক আমরা রেডি আছি। এক্স্যাক্টলি পুরো এনসিইআরটি বেস সিলেবাস, যেরকম ভাবে যা যা সিলেবাস আমরা দেবে সবটাই আমাদের যে অভিজ্ঞ শিক্ষক মন্ডল আছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন ভালো ভালো জায়গার নামি দামি টিচাররা আছে, এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিরা আছে যারা এখানে এসে পড়াচ্ছেন, উন্নত মানের অডিওভিজুয়াল ক্লাসরুম আছে যার মধ্যে দিয়ে আমরা পড়াবো, এবং সবচেয়ে বড় কথা রিসার্চ বেসড কিন্তু আমাদের এখানে যে সমস্ত ম্যাটেরিয়ালস আছে সেই সমস্ত আমরা প্রোভাইড করব। তো যদি যারা প্রস্তুতি নিতে চাইছেন তারা আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন।